আচ্ছা, সবাই খেয়াল করেন। আচ্ছা, ফার্স্টে আমরা কি ধরি এটাকে, এটা দিয়ে কিসের কাজ করি? এটাকে আমরা এই সাইডে রেখে দেই, আর এইটাকে আমরা এই সাইডে রেখে দিই। এটাই হবে, এগুলো দিয়ে হবে। এগুলো ধরে এই পাশে দিয়ে দিই, এই পাশে রেখে দিই আইকন গুলা। আচ্ছা, আইকন গুলো নেওয়া শেষ, আমরা এখন ছবিগুলো ওপেন করে নিয়ে আসি, যে ছবিগুলো লাগবে। ছবিগুলো নিয়ে আসলাম, আর ঝামেলা নেই। আইকনটাকে সব আমার আনা শেষ। এখন আমরা যদি এটা ফলো করে ডিজাইন করি, এটাকে ফলো করে ডিজাইন করি, আর আরেকটা আমাদের লোগো দরকার। লোগোটা ফার্স্টে নিয়ে আসি, রাখেন। এখন কাজ করি, এখন আর কোনো চিন্তা নেই, হলে কাজ করেন। ফার্স্টে খেয়াল করেন, আমরা যদি এটাকে কাউন্ট করি তাহলে কি করব? এটা কিন্তু আলাদা, এই সেটটাকে, এই সেটটাকে আপনার আলাদা কাউন্ট করতে হবে। তো এখানে শেপ নিতে পারি আমরা, পেন টুল দিয়ে শেপ নিতে পারি। আচ্ছা, এটা পেন টুল দিয়ে করতে পারেন, বা আমরা শেপ দিয়ে করি এটাকে। খেয়াল করেন, এই যে এই পার্টটা, এই যে এই অংশটাকে, এই অংশটাকে আমরা কি দিয়ে করব? এই অংশটাকে আমরা শেপ টুল দিয়ে যাই, শেপ টুল দিয়ে কাজ করি। তো এটার জন্য এটা কভার করে দিই এতটুকু, এতটুকু করে দিলাম। এতটুকু নেওয়ার পর আরেকটু নেই নিচের দিকে। আচ্ছা, এতটুকু নেওয়ার পর ছেড়ে দিই, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা কালার যেটা আছে সেটা আমরা দিয়ে দিই। কালার এটা আছে, তো এটা আছে। আপনি এখন কি করতে পারবেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আপনি ক্লিক করে দেন, এখানে ক্লিক করে উপরে উঠিয়ে দেন এটাকে। এই যে উপরে উঠিয়ে দিচ্ছি, এটাই হবে, এতটুকু হবে। এখন কথা হলো গিয়ে, পিকচারটা কি এখন এড করবেন নাকি পরে? অ্যাড করে দিতে পারেন পিকচারটাকে। তো পিকচারটাকে অ্যাড করার জন্য আমরা ধরেন এই পিকচারটা নিয়ে, এখানে এই পিকচারটা নিয়ে আসি। তো এটা নিয়ে আসলে আগে এটা একটা কাজ করে নিই, আমরা এই পিকচারটাকে এখানে রাখি। রাখার পরে এই যে এটার এই শেপটাকে আমরা কি করব? অল্টার করে এটার উপর দিয়ে দিই। এটা এটা ছোট করতে হবে। আমি এটা এটা ছোট করার জন্য এটার অপাসিটি একটু কমিয়ে নিয়ে, তাহলে বুঝতে পারবো ফিক্স করতে। অপাসিটিটা কমিয়ে নেবেন, তারপরে আপনার দেখবেন ফিক্স করতে পারতেছেন। এরকম বসিয়ে পরে কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন ঠিক আছে নাকি। এটা বসিয়ে এখন ক্লিপিং মাস্ক করে দেন। এখন যদি আমরা ক্লিপিং মাস্ক করি, দেখেন, এখন আর চাইলে অপাসিটি বাড়িয়ে দিতে পারেন। এখন ক্লিপিং মাস্ক করেন, আমি দুটোটা ধরলাম, দেখেন দুটোটা ধরলাম, রাইট বাটন ক্লিক করেন, ক্লিপিং মাস্ক করে দেন, হয়ে গেছে শেপটা। চলে আসছে না? এরকম, এই যে এটা তো এখানে বসবে, এটা কিন্তু বড় করে দেন এবার। শিফট অল্টার প্রেস করে বড় করে দেন। এই শেপটা আছে না, এটা আমরা উপরে দিয়ে দিব। এই শেপটাকে আমরা উপরে দিয়ে দিব, কি করে দিব? ফ্রন্ট দিয়ে দিব। চলে আসলো। আর এটার অপাসিটি কমিয়ে দেন, অপাসিটি কমিয়ে দেন, দেখেন এরকম চলে আসছে না? এই যে এরকম শেপ চলে আসছে, এরকম চলে আসছে। আর এটাকে যদি আপনার এতটুক দিয়ে দিতে চান, তাহলে একটা কাজ করতে পারেন। এটার জন্য আরেকটা কাজ করি, এটাকে আমরা
একটা কাজ করেন, এইটাকে একটু নিচের দিকে দিয়ে দিই, এই যে এটাকে ধরে এতটুকু রাখি, এটা এতটুকুই আছে, এতটুকু রেখে এখন এটা বসিয়ে দেন। এখন এটাকে বসিয়ে দেন, দেখেন উপরে মিলছে নাকি, উপরে মিলে গেছে। হ্যাঁ, এটা এখন বসিয়ে দেন, এখানে বসিয়ে দিচ্ছি, উপর থেকে বসিয়ে দিই, এই যে হয়ে গেল। তারপর এটাকে ধরে আপনি নিচের দিকে টান দিয়ে দেন। দেখেন এই শেপটা চলে আসছে না, এটা খেয়াল করেন, এটা চলে আসছে এখানে। তো এটার আমার কাজ শেষ। এতটুকু হয়ে গেলে তারপরে এইখানে যে যেটা আছে, এটা আমরা আবার একটা শেপ নিয়ে করতে পারবো, আমাদের আর ঝামেলা করার দরকার নেই। আমরা আবার একটা শেপ নিই। আচ্ছা, আমি কানেক্টে আছি নাকি ডিসকানেক্ট হয়ে গেছি? আছেন। আরেকটা শেপ নিন এখান থেকে। আচ্ছা, এটা রিফ্লেক্ট করলে হবে না ওইটা পাশে কালো যেটা? হ্যাঁ, রিফ্লেক্ট করে পরে টেনে দিতে পারেন, তাও হবে। রিফ্লেক্ট করে পরে টেনে দিতে পারেন। তো রিফ্লেক্ট না করে আমি, যেহেতু এটা পুরো অ্যাকুরেট না, তার রিফ্লেক্ট করার দরকার নেই। আমি এটাকে এইভাবে টেনে দিই, শেপটা নিয়ে পরে টান দিয়ে মিলিয়ে দিই এখানে। দেখেন এই কোণাটা মিলান, ভালো করে মিলান, জুম করে দেখেন, এই পয়েন্টটা মিলিয়ে দেন। এই তো মিলে গেছে, এটা মিলে গেছে। এখন জুম আউট করি, এখন মিলে যাওয়ার পরে এইটার সাথে এটা মিলাই নাই, কিন্তু এটা এই বরাবর রাখছে এদিকে। তাহলে আবার ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, এখানে একটা ক্লিক করেন, এটা মাথাতে ক্লিক করার পরে নিচের দিকে দিয়ে দেন, এই যে হয়ে যাচ্ছে। এটা হলো, দেখেন এটা আমি ফিক্সড করে ফেলছি, এখানে আমার আর ঝামেলা নেই। তারপর আমরা কি করলাম, এই শেপ দিয়ে এতটুকু নেওয়ার পরে এটাকে আমি টেনে দিলাম, এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের দিকে টেনে দিলাম, এতটুকু হয়ে গেছে আমার। হয়ে গেল। আপনি আপনি যদি চান এটাকে আরেকটু উপর দিয়ে রাখতে পারেন, এটাকে আরেকটু এই বরাবর রাখতে পারেন, এই যে বরাবর। আচ্ছা, এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন কি করবেন, এই পিকচার যেটা আছে সেটা এখানে নিয়ে আসেন, পিকচারটাকে। তো দুইজনের একটা পিকচার আছে, আমরা কোন পিকচারটা এখানে দিতে পারি, পিকচারটা নিয়ে দেই। এই পিকচারটা দিয়ে দিই, এই পিকচারটা, এটা দিয়ে দিই, এটাই ভালো হবে। ক্লিপিং মাস্ক করে নিই। আমরা এতটুকু রাখি, এখন মাস্ক করে দেন, ক্লিপিং মাস্ক, এই যে হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এখানে বসিয়ে দেন, এই যে এখানে বসিয়ে দিবেন, বসে বললো এখানে। এটা লেফটে বসিয়ে দেন, এদিকে চাপিয়ে দেন। বসে পড়ার পরে এখানে আমি জুম করে দেন, এটাকে আমি টান দিয়ে দিই বরাবর, হয়ে গেল। আর এটাকে উপরের দিকে দিয়ে দিব, উপরের দিকে নিচের দিকে টান দিয়ে হয়ে গেছে। উপরের দিকে দেওয়ার জন্য যতটুকু শিপ অল্টার ধরে ফিক্সড করা যায়, বুঝছেন? যতটুকু সম্ভব শিফট অল্টার ধরে ফিক্সড করবেন, তাহলে ছবিটা নষ্ট হবে না। আচ্ছা, এখন আমি যদি চাপিয়ে দিই, দেখেন, হ্যাঁ এটা হয়ে গেল এদিকে, আর এটা এই বরাবর মেন যে সাইজ। আর এগুলো তো আমার সেফটি এরিয়া, এটা আপনারা জানেন, মনে আছে না? এটা তো আমার মেন সাইজ, এই যেগুলা। আর এগুলো তো সেফটি এরিয়া। তো মেন সাইজ ওয়াইজ কিন্তু আমরা কাউন্ট করব। এখন এইটাকে যদি আমি ব্যাকে দিয়ে দিই, দেখেন একটা ক্লিক করে এটার উপরে রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে দেন, অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড, দেখেন ব্যাকে চলে গেছে। আমরা যেটা চেয়েছিলাম সেই ডিজাইনটা আমরা পেয়ে গেছি, এখানে দেখছেন ব্যাকে চলে গেছে। এটা কাজ শেষ। আর এখানে লোগোটা অ্যাড করে দিতে পারেন, লোগোটা অ্যাড করার আগে কি লাগছে এখানে, মানে এখানে একটা শেপ নিছে হোয়াইট, এরকম এই শেপটা নিছে, অনেক রাউন্ডের শেপ যেটা, সেটা নিয়ে নিচ্ছে এখানে। আমরা শেপটা নেই, এই যে শেপটা নিয়ে নেই এরকম। শেপটা নিয়ে নেওয়ার পরে এটাকে একটা কালার দিই, হোয়াইট কালারটা দিয়ে দিই।
হোয়াইট কালার পেয়ে গেল। আর এটা উপরের দিকে উঠিয়ে দেন, এতটুকু আমি রাখি। শেপটা নিলাম, নেওয়ার পরে এটার মতন হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি কি এটা হয়ে যাওয়ার পরে এই বাহিরের অংশটা আমি কেটে দিব। তার জন্য এটা মার্ক করবেন। মার্ক করার পরে শিপ বিল্ডার টুলে যাবেন, টুল থেকে অল্টার প্রেস করে টান দেন, বাহিরের অংশটা কেটে গেল। বাহিরের অংশটা কেটে গেল। এখন আপনি লোগোটা বসায় দেন এখানে। লোগোটা আমি ছোট করে বসিয়ে দিই এখানে। লোগোটা এখানে নিচে দেখেন, খেয়াল করেন নিচে। তো লোগোটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট একবার সবার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে লোগোটা একটু ছোট করে দেন। আর লোগোটা কিন্তু অবভিয়াসলি সেফটি এরিয়ার মধ্যে রাখতে হবে। সেফটি এরিয়া গুলো কেন দিলাম আমরা, যদি কাটা যায় আমাদের যাতে প্রবলেম না হয়। দেখেন অবভিয়াসলি সেফটি এরিয়ার মধ্যে রাখবেন। হ্যাঁ, এটা হয়ে গেল, আমাদের লোগোটাও বসা হয়ে গেল। পেন টুল ইউজ করেন, পেন টুল। পেন টুল দিয়ে এখন এখানে মার্ক করেন। এই যে যেহেতু এটা এখান থেকে গেছে, এখান থেকে জুম করে আমরা এখানে কাজ করি। এখানে একটা ক্লিক করেন, এই বরাবর একেবারে মিলিয়ে দিছি কিন্তু এই ক্লিকটা। ক্লিক করেন, দেন এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই বরাবর একটা ক্লিক করব, যেহেতু এই কোণা বরাবর গেছে। তারপরে এখানে একটা ক্লিক করে দেন। মিলে গেছে। দেওয়ার পরে এটাকে আপনি ইয়া করে দেন, কালারটা দিয়ে দেন। এই যে কালারটা আছে, এটাকে ধরে আইড্রপার টুল দিয়ে এই কালারটা আমরা দিয়ে দিই। আর এটা কি আমরা কি কালার, এটা ব্ল্যাক কালার। এটা সিলেক্ট করে ব্ল্যাক কালারটা দিয়ে দিই। এই যে এখন হয়ে গেছে, এই যে ডিজাইন হয়ে গেছে এটা। তার জন্য এখানে আমার কি করতে হবে, এখানে খেয়াল করেন আমি যদি লেফট এই সাইডের এই ইয়াটা দেখি পেজটা, তার মধ্যে একটা ছবি আছে। তো আমরা ছবিটা অলরেডি নিয়ে আসছি, এটা নিয়ে আসছি আমরা এখানে। এই যে এই ছবিটা আমরা অ্যাড করলে বেশি ভালো লাগবে। এখানে এই ছবিটা অ্যাড করলে ভালো লাগবে। এটা দিলাম। এটা দেওয়ার পরে এখানে একটা শেপ নেই, এই বরাবর একটা শেপ নিয়ে নিই এখান থেকে। একটা শেপ নিয়ে নেন এই পর্যন্ত। এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে শেপটাকে কি করব, এটাকে ধরে এটার উপর বসিয়ে দিই। আমরা বোঝার জন্য এই শেপটাকে আমরা অপোজিটটা কমিয়ে দিই, কোন জায়গায় ফিক্সড হচ্ছে আর কি বোঝার জন্য। এই যে এখন এই শেপটা বসান ভালো করে, তাহলে এরকম হচ্ছে। এটা এরকম নিতে পারবো আমরা। নেওয়ার পরে এটাকে আপনি মার্ক করেন। মার্ক করার পরে আপনি যদি চান এই শেপটার অপাসিটিটা বাড়িয়ে দিতে পারেন, 100% করে দিতে পারেন। তারপরে এখন মার্ক করেন, রাইট বাটন ক্লিক করেন, ক্লিপিং মাস্ক হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটাকে আপনি এনে এখানে বসিয়ে দেন। হয়ে গেছে। আর আমরা সেফটি এরিয়া বন্ধু এটা রাখবো। আচ্ছা, এটার কাজ শেষ। তারপরে কি বসাবেন, এখানে আর কোনো ডিজাইন নাই। ডিজাইনের বলতে এটা আছে আর কি, এই শেপটা। এটা তৈরি করে ফেলি, এই শেপটা। পেন টুলে যাই, তারপরে এই মাছ বরাবর ধরেন এটাকে। যে মাছ বরাবর ধরার পরে কোথায় যাবেন, এই বরাবর চলে যাবেন। এই বরাবর চলে যাবো আমরা। ক্লিক করি, ক্লিক করার পর আবার এখানে চলে আসবো। আর এটা ক্লিক করেন, আর একটা ক্লিক করেন মাছ বরাবর, এখানে চলে আসলো। আচ্ছা, এটা আর একটু অ্যাঙ্গেল এদিকে দিয়ে দিতে পারি, চলে আসলো। তারপরে এই বরাবর একটা ক্লিক করেন। তারপরে এখানে দেন, তারপরে এখানে ক্লিক করেন, তারপর লাস্টে মিলিয়ে দেন। হয়ে গেল, শেপটা হয়ে গেল। আপনি আপাতত একটা কালার দিয়ে রাখতে পারেন বোঝার জন্য। আমরা ব্ল্যাক কালারটা দিতে পারি এখানে।
এটা ডিজাইনটা এসে বললো আমার। আচ্ছা এটা দিলাম, এটা ধরো পিকচারটা কোথায়, পিকচার নিয়ে আসি যেটা আমরা অ্যাড করবো এখানে। পিকচার হলো কোনটা, কোনটা ভালো মানাবে এখানে, এটা দেই নাকি? এটা বসাই দিই, দেখি কেমন দেখা যায়। এটা নিচে আছে অলরেডি, আর তাহলে আমরা এত নিচে রাখবো না, এটা এটা সবাই আগে ফার্স্ট উপরে দিই, অ্যারেঞ্জ টু ফ্রন্ট দিই, ফ্রন্ট দিয়ে দিই, উপরে চলে আসলো, কিন্তু আমরা চাচ্ছি এক ধাপ নিচে যাক, একদম নিচে দিয়ে দিই, ব্যাকওয়ার্ড। তো এখন এটাকে আপনি ঠিক করেন কতটুকু রাখবেন, এখানে তো কভার করি নাই, জুম করে আনবেন। মিলিয়ে দিলাম, এটা টান দিয়ে মিলিয়ে দিই। এখন ক্লিপিং মাস্ক করেন, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরবেন পিকচারটা, এটা ধরেন ক্লিপিং মাস্ক। এই যে এবার ঠিক আছে, মাস্ক হয়ে গেছে। আচ্ছা এবার সুন্দর হয়েছে। এটা হওয়ার পরে দেখেন আমাদের ইয়াটা এখানে কিন্তু স্টোকটা পাইনি, স্টোকটা দিয়ে দেওয়া দরকার, না হলে সুন্দর লাগবে না। স্টোকটা দিয়ে দিই, স্টোকটা 5 দিয়ে দিই, এটাকে ধরে স্টোকটা দিয়ে দেন 5, এখান দিয়েও দিতে পারবি স্টোকটা। এই যে থাক, এটাই থাক, হয়ে গেছে। শেষ, এই ডিজাইনটা শেষ, আমাদের ওখানে লেখালেখির জিনিস আর কোনো ঝামেলা নেই এখানে, ডিজাইন শেষ। এখন আমরা যদি এই পেজটা কাউন্ট করি, দেখেন কি কি আছে এখানে। এখানে ফার্স্টে আমি কিন্তু বলছি এখানে কি থাকে, যে যেটা ফ্রন্ট থাকে, কোম্পানির নাম থাকে, একটা লোগো থাকে, আর এখানে কি রিলেটেড কোম্পানির একটা পিকচার দিয়ে দিছে, আর এখানে নামটা দিয়ে দিবেন, আর কিচ্ছু না, এরকমই থাকে। তো আমরা এটা অ্যাড করে দিতে পারি, এখানে অ্যাড করে দিতে পারি। আমি একটু বাড়িয়ে দিই এটাকে, বাড়িয়ে এখন লিখি কর্পোরেট বিজনেস ব্রোশিয়ার, আমরা এটা লিখে দিলাম। আর এখানে আপনি কি লিখবেন, কোম্পানির নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এটাকে আমরা এখানে নিয়ে যাই, বসিয়ে দিই, এখানে নিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু সেফটি এরিয়ার মধ্যে রাখবেন, খেয়াল করেন, সেফটি এরিয়ার মধ্যে, নিচে নেওয়া যাবে না, বাইর বাইর করা যাবে না, সেফটি এরিয়ার মধ্যে। দেওয়ার পর এখানে যে কালারটা, আমরা এই কালারটা দিতে যাচ্ছি এখানে। আর আর এইটাকে আচ্ছা আমরা এই ফন্টে আপাতত ডিফল্ট ফন্ট এটাই রাখি, রাখার পরে এটা বোল্ড করে দিই, মোটা হয়ে গেল। বোল্ড করে দেওয়ার পরে এই কালারটা আমরা চেঞ্জ করে দিই, এটা এখানকার এটা ধরে আইড্রপার টুল দিয়ে তারপরে এই কালারটা দিয়ে দিই, এই যে পেয়ে গেল, দেখেন কালারটা এসে বসছে এখানে। আচ্ছা, এটা দেওয়া শেষ। আমরা এই অংশটাকে আমরা কি লরেম ইপসাম দিয়ে দিই, লরেম ইপসাম আমরা সার্চ করি, লরেম ইপসাম, লরেম ইপসাম। আমি কিছু টেক্সট নিয়ে এখানে দিয়ে দিব, ধরেন এই ডামি টেক্সট গুলো এখানে দিয়ে দিই, এটাকে ধরেন ধরে এতটুকু আমি দিয়ে দিব, এতটুকু সেফটি এরিয়ার উপর পর্যন্ত কিন্তু। এখন পেস্ট করে দেন, বড় কিন্তু অনেক, তো এটা আমরা কন্ট্রোল এ দিয়ে ভিতর অংশটাকে ধরে
এখানে 10 8 10 রাখতে পারেন, 10 এর বেশি দরকার নেই, এরকম রেখে দিতে পারেন। আর এটা আপনারা কি রাখবেন, রেগুলার রাখবেন, এটাকে বোল্ড করবেন না, রেগুলার রাখবেন। তারপরে এটাকে আমরা আরেকটু কাজ করব, এখানে জাস্টিফাই করব। তার জন্য কি করবেন, তার জন্য উইন্ডোজে যাবেন, এখান থেকে কি আছে ক্যারেক্টারের ইয়াতে চলে যাবেন, টাইপে চলে যাবেন, টাইপ টাইপ থেকে ক্যারেক্টার ক্লিক করেন বা প্যারাগ্রাফ ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন চলে আসবে যে জাস্টিফাই একটা অপশন আছে, এই যে জাস্টিফাই, ক্লিক করেন, জাস্টিফাই হয়ে গেল। জাস্টিফাই হয়ে যাওয়ার পর আপনি যদি এত লেখা না রাখতে চান একটু কমিয়ে দিতে পারেন লেখাগুলো, একটু লেখাগুলো কমিয়ে দিতে পারেন। ধরেন এতটুকু রাখলাম, রাখার পরে এখানে আর কোনো কাজ নাই, ছেড়ে দেন, হয়ে গেছে, এই লেখাটা আমার অ্যাড হয়ে গেছে, এই অংশটা আমার শেষ, এটার কাজ শেষ। তারপরে এটা কিন্তু ফ্রন্ট, সবাই খেয়াল করেন, এটা কিন্তু সবার আগে দেখাবে, আমরা যখন পেজটা দিব কারো হাতে সবাই কিন্তু এটাকে দেখবে, এটাকে দেখবে। তারপরে এখানে যেটা আমরা অ্যাড করবো এটা এটা সবাই লাস্টে থাকবে। এখানে কি কি আছে, আওয়ার মেসেজ, মানে কিছু মেসেজ দিচ্ছে কোটেশনের মধ্যে, তাহলে আমরা আওয়ার মেসেজ লিখে দিই, আর এটাকে আমরা বড় রাখবো, ধরেন 21 দিই, আওয়ার আওয়ার মেসেজ দিয়ে দেন। আওয়ার মেসেজ বড় হাতে লিখে দিই, 31 আওয়ার মেসেজ, মেসেজ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে আমরা, যেহেতু সাদা, আমরা আগে সাদা করে ফেলি, এটাকে মার্ক করে দেন, আমরা সাদা দিয়ে দিই, এখানে হোয়াইট দিয়ে দিই, হোয়াইট পেয়ে গেল। স্ট্রোকটা আমরা নান করে দিই, এই যে পেয়ে গেল, হোয়াইট কালারটা পেয়ে গেল। এটাকে ধরে আপনি এখানে বসিয়ে দেন, হয়ে গেল। তারপরে এটা আমরা কত রাখছিলাম, এগুলা 24, আপনি এটাও 24 রাখতে পারেন, সমস্যা নেই, 24 রেখে দিলাম। এটা চলে যাবে একেবারে উপর পর্যন্ত, এই পর্যন্ত, এখান থেকে আরম্ভ হবে। কারণ অ্যালাইনমেন্ট আমার ঠিক রাখতে হবে, দেখেন এখানে লোগোর অ্যালাইন, সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছু কোটেশন করে দেন, কোটেশনের মধ্যে আমরা এগুলো লিখি। ধরেন এখানে আমার লরিম সিস্টেমটা আছে, এখানে পেস্ট করা আছে, খেয়াল করেন, আমরা ডাইরেক্ট লিখে ফেলি, এখানে ডাইরেক্ট লিখে দেন, এখান থেকে দুইটা কোটেশন দিব, এইখানে এটা দিলাম, লেখাগুলো পেস্ট করে দিই, আর এটা হোয়াইট দিয়ে দিব। আমি ইয়াগুলো বড় কিন্তু ফন্ট, এই যে ছোট করে দিব, ছোট করে কত দিবেন, 10, 10-এর বেশি দরকার নেই এখানে, এখানে এগুলো দেওয়ার জন্য 10 দিয়ে দিলাম। তারপরে কালারটা আমরা হোয়াইট করে দিব, তাহলে এটা দেখা যাবে, হোয়াইট করে দিলাম। আর স্ট্রোকটা একবার নান করে দিই, দেখছেন দেখা যাচ্ছে। এখন এখন এটাকে আমরা কি করব, এটা যে একটা অংশ হয়ে গেল, এটাকে আমরা জাস্ট কিছু করার দরকার নাই, এটাকে আপনি অল্টার করে নিয়ে যান নিচের দিকে, আর এটা দিয়ে দিই এখানে, এই যে পেয়ে গেল এখানে। তারপরে দেখি, আচ্ছা এটাকে আরেকটু নিচের দিকে দেন, দেন এটাকে আরেকটু নিচের দিকে দেন, এই কোটেশনটা আরেকটু নিচের দিকে দেই, দেওয়া শেষ। তারপর কি করবেন দেখেন, এখানে খেয়াল করেন, এখানে যে কন্টাক্ট আছে যেগুলো আছে, ইনফোগুলো, সেগুলো আমরা দিয়ে দিই। এখন দেখেন অ্যালাইনমেন্টের ব্যাপারটা, অ্যালাইনমেন্ট এখন আপনারা কি করবেন, এটাকে যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য যেতে হবে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার, বা এখানে অ্যালাইনমেন্ট প্রথমের দিকে আসছে, দেখেন অ্যালাইনমেন্ট, ক্লিক করেন, এই অপশনটা চলে আসছে। এটা চলে আসলে আপনি কি করবেন, এখন এটাকে ধরে সবগুলোকে ধরেন, সবগুলোকে ধরে আমি অ্যালাইন করি, এটাকে হয়ে যাওয়ার পরে এটাকে ডিস্ট্রিবিউশন করে দিই। আমার ঠিক মতো হয়ে গেছে, আমার কাজ শেষ, আমার আর কোনো কাহিনী নেই, এখানে একত্রে ধরে করে ফেললাম। তারপরে এটাকে ধরে আপনি এখানে এখানে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে এখানে একটু আমরা যদি এইটাই রাখি, কালার গুলো এখন চেঞ্জ করে দিই। আপনি এটাকে আরো বড় করতে পারেন, এই লেখাটাকে আরো বড় দিতে পারেন, 24 দিয়ে দিই আমরা,
বা এটা রেগুলার না দিয়ে বোল্ড দিয়ে দেন, তাহলেই হয়। বোল্ড দিয়ে দিতে পারেন, বোল্ড। এটা মোটা হয়ে গেছে। তারপর এই ফোনে যে অংশটা আছে এটা কালার গুলো আপনি চেঞ্জ করে দেন। এই যে এটাকে ধরেন, এটাকে ধরেন, ক্লিক করেন, এইটা তারপর এইটা আর এইটা, এই তিনটা কিন্তু সেম কালার। এই জন্য ধরলাম আর আইড্রপে ক্লিক করে এই কালারটা দিয়ে দিই, যে কালার হয়ে গেল, কালার পেয়ে গেল। আর আপনারা যদি চান এখানে এগুলো একটু বোল্ড করে দিতে, এগুলা তাও দিতে পারেন, রেগুলার না লিখে বোল্ড করে দিবেন। এই যে বোল্ড হয়ে গেল। এখানে আমার এটা শেষ, এটা আমার দরকার নেই কিছু করার। এটাকে আপনি একটা কাজ করতে পারেন, এগুলো সব ধরে এই যে এই বরাবর করে দিতে পারেন, এক লাইনে চলে আসলো, এই যে বরাবর এটা থাকতে পারে, সমস্যা নেই। ইনফো গুলো বসাই দিলাম, তারপরে কি আছে এখানে, এখানে কি আছে, মানে আপনাকে কেন চয়েস করবে, ঠিক আছে, আপনার এজেন্সিটা কেন চয়েস করবে এটা আপনি এখানে লিখে দেন। এই লেখাটা আমরা যদি লিখে দিই এখানে, why you choose our account, মানে আপনি ক্লায়েন্টকে বলেছেন কেন তুমি আমার এজেন্সিটা বা আমার প্রোডাক্টটা কেন তুমি ইয়া করবা, এজেন্সি দিয়ে দিলেন। এটা দেওয়ার পরে এটাকে আপনি কি করবেন, এটা করে দিলাম। তারপর এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করার জন্য এই যে উপরে যে কালারটা আছে এটাকে ধরে আমি আইড্রপার টুলে ক্লিক করে তারপর এখানে ক্লিক করে দিই, কালারটাও পেয়ে গেছে। এখন এটাকে ধরে আপনি এখানে বসিয়ে দেন, এটাকে ধরে এখানে নিয়ে আসুন, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিচের যেটা আছে, নিচের অংশটা এটা আপনি হোয়াইট দিয়ে দিবেন, এই যেটা হোয়াইট, হোয়াইট দিয়ে দিই আমরা। তো হোয়াইট কালার আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালারটা এখানে নিয়ে নিই, হোয়াইট হয়ে গেল। হোয়াইট হয়ে যাওয়ার পরে এটা অলরেডি বোল্ড অবস্থায় আছে, আপনি এটা বাড়িয়ে দেন, 24 দিয়ে দিই আমরা। 24 যদি দিয়ে দেন, বা 24 দিলে যদি বেশি বড় মনে হয় আপনি আর একটু কমিয়ে দেন, 21 দিয়ে দেখি, 21টা রাখি। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এখানে আমরা লরেম ইসলাম কি করে দেবো, অ্যাড করে দিব। আর কোম্পানির আপনাকে যে লিখতে দিবে সেই কিন্তু লিখে দিবে লেখাগুলা, সেটা তো চিন্তা করতে হবে না, লেখাগুলা দিয়ে দিবে। আমরা আপাতত এতটুকু মার্ক করে লরেম ইসলাম গুলো দিয়ে দিই। এখন পেস্ট করলে কি আসবে, হ্যাঁ আমাদের আছে। কন্ট্রোল এ দিয়ে ধরে এটা আমরা এত বড় রাখবো না, এগুলো আমরা 10 রাখতে পারি, 10। আচ্ছা, এইখানে লেখাটা কি হবে আমার হোয়াইট হবে। আইড্রপার টুলে যাই, গিয়ে আমরা হোয়াইটটা সিলেক্ট করে দিই, হোয়াইট হয়ে গেল। আর এটা হবে রেগুলার, বোল্ড না, রেগুলার। আচ্ছা, রেগুলার দিয়ে দিলাম, জাস্টিফাই করা আছে। আর এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু অলরেডি করাই আছে আমার, আর পেস্ট, এটাকে আমরা পেস্ট করে দিই। এটাকে মার্ক করে কন্ট্রোল সি দিয়ে আবার পেস্ট করে দিই এখানে, ঠিক আছে, এখানে এটা পেস্ট করে দিই। হয়েছে, আর আর দরকার নেই। তারপর এটাকে আমি পুরোটা মার্ক করি, কন্ট্রোল এ দিয়ে মার্ক করে এটাকে আপনি জাস্টিফাই করে দিয়ে দেখি, জাস্টিফাই হয়ে গেছে আমাদের। এখন সুন্দর দেখা যায় না, এই যে পুরো বড়টা হয়ে গেছে। এখন এভাবে করে দিবেন। তো আমার এই সেটটা কিন্তু শেষ, এটা পুরো ডিজাইনটা আমার কমপ্লিট। এখন ছবির নিচে অ্যাবাউট আছে, কিছু লেখা আছে, এটার জন্য আমরা এটাকে একটু বড় করি। অ্যাবাউট আসটা অবভিয়াসলি বড় হবে, 18 রাখতে পারেন বা 21, আমি আপাতত 18 রাখি। অ্যাবাউট আস মানে তার আপনাদের কোম্পানি সম্বন্ধে লিখবেন আর কি এখানে। লেখার পরে এটাকে আপনি দেখেন দুইটা কালার অ্যাড করছে এখানে, এটা একটা ধরছে, এটাকে ধরার পরে আইড্রপার টুল দিয়ে
এই আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি, এই যে এই কালারটা পেয়ে গেছে এখানে। আর পরেরটা কি, পরেরটা ব্ল্যাক রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আপনি এটাকে ধরে এখানে নিয়ে যান, এই যে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটাকে আমরা এত ছোট না রেখে 24 দিয়ে দিতে পারি। 24 দিয়ে দিই, এটা ঠিক আছে। এটাই হয়ে গেল এখানে। তারপরে এখানে লরিমিক্স নামে যে অপশনটা আছে এটা আবার আমি কাজে লাগাই এটা এখানে। আচ্ছা এই পর্যন্ত দিয়ে দিই, আর দরকার নেই আমার নিচে। এখন পেস্ট করে দেন, লেখাগুলো পেস্ট করে দিই। লেখাগুলো কোথায়, লেখাগুলো নাই। লেখাগুলো আছে কিন্তু এখানে তো হোয়াইট, এই জন্য দেখা যাচ্ছে না, আমরা ব্ল্যাক করে দিই। লেখাগুলো কিন্তু আছে, এটা হোয়াইট দেখে দেখা যায় না। এই যে লেখাগুলো আছে। তো আমি আইড্রপার টুল দিয়ে এটাকে কালো করে দিই, এই যে এসে পড়ছে। এটা এসে পড়ছে, আমি জুম করে দেখি। জুম করে দেখার পরে এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেম ওয়েতে আবার পেস্ট করে দিতে পারি। এই লেখাগুলোকে আবার এখানে পেস্ট করে দিই। এটা এটা ইয়া করে না করে এটাকে আমি কপি করি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে পরে এই অংশটাকেই আমি নিচে পেস্ট করে দিই। দেখেন যে বর্ডার হয়ে গেল আমার, আর দরকার নেই। বর্ডার হয়ে যাওয়ার পর এটাকে আমি জাস্টিফাই করে দিব। ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্টিফাই করে দিই। দেখেন জুম করেন, জাস্টিফাই হয়ে গেছে। আপনার কোম্পানি সম্বন্ধে আপনি কিছু লিখে দিলেন এখানে, পারবেন না এভাবে লিখে দিতে, হয়ে গেল। তারপরে এখানে আবার সার্ভিস আছে, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এখানে সেগুলো অ্যাড করে দিবেন। তো আবার সেম ওয়েতে লিখি আবার সার্ভিস। আর এটাকে আমার কি হবে, এটা মার্ক করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিব, এই যে কালারটা, মানে এই যে এই কালারটা আর কি, হয়ে গেল। আর এটাকে আপনি সেম ওয়েতে এটা 24 রাখেন, 24 রেখে এটাকে 24 রেখে পরে আপনি এখানে এটা অ্যাড করে দেন, এই বরাবর দিয়ে দেন। দেওয়ার পর এটাকে আমি উপর পর্যন্ত দিয়ে দিই, এই পর্যন্ত। একটা কাজ করেন, এটাকে আমরা বোল্ড রাখতে পারি, একটু মোটা রাখি, বোল্ড, এটাও বোল্ড দিয়ে দেবো। কারণ টাইটেল টাইপের যেগুলো থাকবে সেগুলো বোল্ড রাখা যায়। এই যে বোল্ড দিয়ে দিলাম, দেখেন। আচ্ছা এখন আওয়ার সার্ভিসেস কি কি আছে, বা কিছু আমি ফার্স্টে লিখলাম আওয়ার সার্ভিসেস কি কি অ্যাড করতেছি, আমি সেটা একটু কিছু লিখে দিই এখানে। তার জন্য আমার সেম ওয়েতে লরেম ইপসামে গিয়ে আমি কিছু লিখি এখানে, পেস্ট করে দিলাম লেখাগুলো। আবার এটাকে কপি করে পরে নিচে পেস্ট করে দেন। হয়ে গেল এটা। এটাকে জাস্টিফাই করে দিবেন আবার ধরে সেম ওয়েতে, এই যে জাস্টিফাই হয়ে গেল। এতটুকু কাজ শেষ আমাদের। কাজ শেষ হয়ে গেলে এখানে ডেভেলপমেন্ট সম্বন্ধে কিছু লেখা আছে, তার সার্ভিসেস আর কি, ডেভেলপমেন্ট পরে মার্কেটিং, এগুলো তার সার্ভিসেস যেগুলো দেওয়া আছে সেগুলো আমি আইকনটা অ্যাড করে দিই। তো আমাদের এখানে কিন্তু অলরেডি এই আইকনগুলো আনা হয়ে গেছে। আইকনগুলো আমরা অ্যাড করি, এই যে দেখেন উপরের দিকে আছে আইকনটা, এই যে এই আইকনটা। তো এই আইকনটাকে আমরা কিন্তু কোন কালারটা দিব, এই কালারটা, এটা মার্ক করে দেন আইড্রপার টুলে যান, যাওয়ার পরে এই কালারটা পিক করে দেন। কালারটা পেয়ে গেছে, দেখেন এই যে কালারটা পেয়ে গেছে এখানে। তারপরে কি করবেন, এটাকে ছোট করে নিয়ে আসি, ছোট করে এটাকে আমি ছোট করি, ছোট করলাম, ছোট করে তারপর এখানে বসিয়ে দেন। বসিয়ে দিলাম। তো আমরা আপাতত এই দুইটাকে আমরা এখানে রাখতে পারি, যদি লাগে উপর দিয়ে রেখে দিই, বা সাইডে অ্যাড করে দেওয়া যাবে, কিন্তু এগুলো এখানে, ঠিক আছে, এখানে অ্যাড করে দিতে পারবেন, এই যে অ্যাড করে দেওয়া যাবে। এইভাবে রাখতে পারবেন, এইগুলো এইভাবে রাখা যাবে।
এই যে অ্যাড করে রাখতে পারেন এখানে, ঠিক আছে? এভাবে রেখে দিতে পারেন। চাপিয়ে দিলাম, ঠিক আছে? এরকম করে আপনার টান দিয়ে গেলে এখানে রেখে দিতে পারেন, বারবার না এনে বা সাইডে না রেখে। আমি রেখে দিলাম, দরকার হলে আমি কাজ করবো নিয়ে। আচ্ছা, এটাকে এখন দেখেন, এটাকে ঠিক করেন। আর একটু ছোট করে, এত বড় রাখবো না, আর একটু ছোট করে দেই। হুম, সাইডে দিয়ে দিই এটাকে। সাইডে দেওয়ার পরে এই যে ডেভেলপমেন্ট, এটা লিখে দিই। ডেভেলপমেন্ট লিখে দিলাম। আর এগুলোর আপনি যদি চান ইটালিক ইয়া, এটা না রেখে রেগুলার রাখতে পারেন, রেগুলার। আমরা এটা রেগুলার রেখে দিই। রেগুলার রেখে দিই। এটা ফন্ট সাইজটা আমরা কিন্তু টাইটেলের মতো এত বড় রাখবো না, ছোট রাখবো। টাইটেলের মধ্যে এত বড় রাখবেন না, বুঝছেন? এটা মাথায় রেখেন। এটা রেখে দিলাম। আর এটা একটু উপরের দিকে দিয়ে দিই, এই যেরকম ভাবে উপর দিয়ে দিয়ে দিবেন। তারপরে এখানে কাজ করেন। দেওয়ার পরে এইটাকে আমি আবার এই লরেম ইসলামের কিছু পার্ট এখানে নিয়ে আসি। ই টুল দিয়ে, টাইপ টুল দিয়ে এখানে এই অংশটাকে কভার করে দেন। ধরেন এতটুক দিয়ে দিতে পারেন, এই যে এতটুক, এতটুক দিয়ে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে এটাকে আপনি লেফট অ্যালাইন করে দিতে পারেন। লেফট থাকা অবস্থায় লেফট অ্যালাইন করে দিতে পারেন, এই যে এরকম। এটা জাস্টিফাই নাও করতে পারেন, রেখে দিবেন। আর এটা 10ই থাকতে পারে, আর দরকার নেই। 10 হলেই হবে, যেরকম রাখতে পারেন। হুম, এটা হয়ে গেল। তারপরে সেম ওয়েতে আরেকটা আইকন নিয়ে আসি। সেম ওয়েতে আমরা এই দুইটাকে আমরা কি করি, কপি অল্টার করে নিচের দিকে নিয়ে আসি। নিচের দিকে নিয়ে এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা দিয়ে দিলাম। সাথে এটা অল্টার হয়ে গেছে, এটা আমি কেটে দিই, এটা দরকার নেই আর। এটা এই বরাবর দিয়ে দিই। আর এটার নামটা চেঞ্জ করে দিই। এটা জাস্ট নামটা চেঞ্জ করে দেন, মার্কেটিং। মার্কেটিং দিয়ে দিলাম, শেষ। এটার কাজ শেষ আমাদের। এইটা হয়ে গেলে এটাকে আপনার একটু নিচের দিকে দিয়ে দিতে পারেন। আর এটার লোগোটা আর একটু, আইকনটা ছোট করে দিতে পারেন। আচ্ছা, থাক, এরকমই থাক। তারপর এই যে লাস্টে যেটা আছে, এটার আইকনটা আমরা এইটা সিলেক্ট করলাম, এইটা এটা ধরেন। এটা ধরে আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দিই, দেখি কি হয়। কালারটা চেঞ্জ করে দিলাম। আর এটাকে এরকম দিয়ে দিলাম। দেখেন আমার আইকনটা পেয়ে গেছে, এই যেটা। তারপরে সেম ওয়েতে আইকনটা দৌড়ে এখানে বসিয়ে দিই। অনেক বড় দেখা যাচ্ছে, আমি একটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পরে এটাকে আরেকটু উপরের দিকে দিয়ে দেন। হ্যাঁ, এটাকে একটু উপরে দিয়ে দেন। হ্যাঁ, হয়ে গেল। আবার সেম ওয়েতে আমরা এই অংশটাকে কি করব, এটাকে আমরা এই দুইটাকে ধরে অল্টার প্রেস করে নিচের দিকে শিফট ধরে নিয়ে আসছি। এখন ছেড়ে দেন। এখন ছেড়ে দিয়ে আমরা কি করব, এই যে এটাকে এত, এটা কিন্তু বড় বেশি রয়ে গেছে, এটা একটু ছোট করে দেন। এই যে হয়ে গেছে এটা। এটা ছোট করে দেওয়ার পরে এটাকে আপনি চেঞ্জ করে দেন, তাহলে নামটা জাস্ট টাইপে গিয়ে চেঞ্জ করে দেন, এই যে এটা ধরে। দেখে দিলাম। আচ্ছা, হয়ে গেল। আর এটা ছোট হাতে হয়ে গেছে, এটা বড় হাতে করে দিই, শেষ। আর এখানে কোনো ঝামেলা নেই, দেখছেন? হয়ে গেছে, অলরেডি আমাদের হয়ে গেছে। তো এইগুলো আমরা যদি একত্রে অ্যালাইনমেন্ট ধরি, সবগুলো ধরে একটু নিচে দিয়ে দিই, কাজ শেষ। এটা কাজ শেষ হওয়ার পর আপনার একটু জুম করে
যদি আইকন গুলো বড় ছোট মনে হয় বা একটু উপরে নিচে নিতে মনে হয় তাহলে দিতে পারেন। ধরেন আমরা যদি এটাকে এভাবে ফরম্যাটিং করি, এরকম ভাবে একটা ফরম্যাট রাখতে হবে। ধরেন এটা চাচ্ছি আমি এই বরাবর কভার করার জন্য, এটা হলো। আপনি আবার এটা তাহলে কিন্তু এই বরাবর দিয়ে দিতে হবে, এই বরাবর। ডিপেন্ড করে আপনি কিভাবে রাখবেন। পরে আবার এটাকে আপনার এই বরাবর দিয়ে দিতে হবে। এই যে বিভিন্ন স্টাইলে রাখতে পারেন, অথবা আপনি যদি চান না এইটার সাথে এই দুটোর মাঝ বরাবর রাখবো, এই দুটোর মাঝ বরাবর, তাও দিতে পারেন। মাঝ বরাবর দিতে পারেন, বা মাঝ বরাবর, বা এটাকে আপনি এই বরাবর রাখতে পারেন। ডিপেন্ড করে আপনি কিভাবে রাখবেন ডিজাইনটা, বুঝছেন? কিন্তু ডিজাইন গুলো রাখবেন, একটা রাখলেন কি এই টাইটেলের এই বরাবর, আরেকটা রাখলেন কি এইটা এই বরাবর, আরেকটা রাখলেন এটা নিচ বরাবর, এভাবে দিলে হবে না। সিস্টেম অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে রাখবেন, তাহলে আর সুন্দর হবে, তাহলে আর সমস্যা থাকবে না। পারবেন এতটুক? হয়ে গেছে আমাদের ডিজাইন, আর প্রায় শেষ। ফিচার দিছে আর কি, বিজনেসের কি ফিচারটা আর কি। আচ্ছা এই অ্যাড করে দেন, এটা সেম ওয়েতে আমরা অ্যাড করে দেই। টাইপ টুলে যাই, যাওয়ার পরে বিজনেস ফিচার দেই। এটা দেওয়ার পরে এটাকে আমরা কি করব, কালারটা চেঞ্জ করে দিই। আইড্রপার টুল দিয়ে আইড্রপার টুল সিলেক্ট করবেন, এটাকে এখান থেকে এখানে মার্ক করে দেন। এই যে কালারটা দিয়ে দিই, এই যে কালারটা পেয়ে গেছে। এই যে এটাকে আমরা কত রাখবো, যেহেতু টাইটেল টাইপের 24 রাখতে পারি, রেখে এটা এখানে দিয়ে দেন। এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিই এই বরাবর। করে দেওয়ার পরে এখানে আবার ওই যে লরেম এক্সন থেকে কিছু লেখা লিখে দেবো, এখানে কিছু। আচ্ছা দেখেন, এটা করার পরে এখানে অ্যালাইনমেন্ট করে দেন। অ্যালাইনমেন্ট আমি কি যাচ্ছি এখানে, লেফট অ্যালাইন যদি চান দিয়ে দিতে পারেন, এরকম লেফট অ্যালাইন আমি আপাতত রাখছি। এটা দিয়ে দিলাম। তারপরে এখানে গিয়ে এরকম ভাবে কিছু লেখা অ্যাড করে দেন, মানে কোটেশন আকারে ফিচার গুলো কি কি দিবেন সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। তো আমরা এরকম স্টার আকারে আমি যদি রাখি, এরকম ধরেন এটা আমি রাখতে যাচ্ছি এখানে, এর মধ্যে কোটেশন আকারে দিয়ে দিব। আপনি এই স্টাইল অ্যাড করলেন, আপনার ইচ্ছা। এটা দিয়ে দিলাম। আচ্ছা হয়ে গেল। এটা দেখেন, এই ডিজাইনের মধ্যে আমরা ইয়েগুলো রাখবো, মানে ফিচার গুলো কি কি আমার সেটা রেখে দিব এখানে। তো এখান থেকে যদি আমি এতটুক মার্ক করে নেই, ধরেন এই দুইটা লাইন নিয়ে নিই এখান থেকে, এই যে কপি করে তারপরে সেম ওয়েতে লাইনগুলো দিয়ে দিই এখানে। টাইপ টুলে যাব, হ্যাঁ টাইপ টুলে যাই। আচ্ছা এটা তো ভিতর নিয়ে যাচ্ছে। এটা দেন, দেখেন টান দিয়ে দিই, দুইটা লাইনের মতো জায়গা রেখে পেস্ট করে দিই। লেখা যেটা ছিল পেস্ট করে দিলাম। এখন এটা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। এটা এই বরাবর দেওয়ার পরে এটা এই বরাবর, এইটার কাছাকাছি দিয়ে দিই। এই যে দেখেন, আচ্ছা এটা দিলাম। এখন এটাকে ধরে, এই দুইটাকে ধরে জাস্ট খালি আমি অল্টার প্রেস, হয় ধরা হয়নি, দুইটাকে একত্রে ধরেন, ধরার পরে অল্টার প্রেস করে জাস্ট কপি করে দেন। ধরে কপি করছি যাতে সমান আকারে যায়। এগুলো অ্যাড করে দিলাম। শেষ, আমাদের কাজ শেষ, ডিজাইনিং পুরো কাজ কমপ্লিট। এখানে আর কিচ্ছু নাই, এটা দেখার মতো আর কিছু নেই, এটা ফেলে দিই। এই হলো ব্রোশিয়ার ডিজাইন। এটা যদি সেভ করেন তাহলে কি হবে, আচ্ছা এমনি নরমালি এটা সেভ করে দেখাই। ধরেন এরকম অবস্থায় আমরা এরকম রাখলাম, রাখার পরে এখন সেভ করেন। এআই ফরম্যাটে আমরা সবাই সেভ করতে পারি। কিভাবে সেভ করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পরে এই যে এখানে এআই যে ফরম্যাটটা আছে, এটা আপনার একটা নাম দিয়ে সেভ করে ফেলবেন, সেভ দিয়ে দিবেন। তাহলে এটা আপনি আবার কি করতে পারবেন, কন্টিনিউয়াসলি কাজ করার জন্য এই ফরম্যাটে রাখবেন। সেভ করে দিলে জাস্ট হয়ে যাবে এআই ফরম্যাট। এই যে এআই, এটাতে এই যে দেখেন
এই যে উপরে যেটা আছে, এই যে 2 নাম্বার যেটা এআই, এটাতে। এখন আমি যাচ্ছি এটা কি ফরম্যাটে সেভ করব, জেপিজি ফরম্যাটে। তার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে যদি ফলো করেন, এখানে জেপিজি ফরম্যাট আছে, এটা আমি ডেস্কটপে সেভ রাখবো। আর এটা ডিজাইন আমি আগে যেহেতু একটা করছি, এটা ধরনের নাম দিয়ে চেঞ্জ করে দিলাম 5, যাতে ডিজাইনটা সেভ হয়। আর্টবোর্ডটা ইউজ আর্টবোর্ড ক্লিক করি, ক্লিক করে দেন ওকে দিয়ে দেন। কি অবস্থায় এখন দেখেন এই যে সিএমওয়াই কে আমাদের যেহেতু এটা প্রিন্ট হবে, সিএমওয়াই কে আর কোয়ালিটি যেটা আছে সেটা আপনি হাই রাখবেন, যেটা হাই আছে ম্যাক্সিমাম সেটাই রাখবেন। আর এখানে রেজুলেশন 300 থাকবে, ওকে দিয়ে দেন। হ্যাঁ আমাদের সেভ হয়ে গেছে, এখন জেপিজি ফরম্যাটে সেভ হয়ে গেছে।